আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব অসহায় ও দরিদ্র লোকদেরকে সাহায্য করলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কি কি ঘোষণা এবং কি কি ওয়াদা বা কি কি ফজিলত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিবেন বা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি খুশি হবেন। ভিডিওটি না টেনে কথাগুলো পুরোপুরি শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দান করুন। তো বেশি কথা বলবো না, মূল আলোচনার দিকে উদ্ধাবিত হচ্ছি ইনশাআল্লাহ। ইসলাম সবসময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামে অন্যতম ইবাদত। আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছেন, তিনি সে সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহ তাআলা খুশি হন। এ ধরনের মানবিক কর্তব্য পালন রাত জেগে অবিরাম নফল নামাজ আদায় ও অবিরত নফল রোজার সমতুল্য। মুমিন মাত্রই একে অন্যের ভাই। এক মুমিন অপর মুমিনের মধ্যে এমন ভালোবাসা ও আন্তরিকতা থাকবে যে পরস্পর একটি দেহের মতো মনে হবে। একজনের ক্ষতি আরেকজনকে ততটাই আহত করবে। মাথায় আঘাত পেলে যেমন সারা শরীর আহত হয়, বিপদগ্রস্ত ও অভাবের সময় একে অন্যের প্রতি আন্তরিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করবে। কোনো ভাই অসুস্থ বা আহত হলে কিংবা কোনো ক্ষতি বা বিপদের সম্মুখীন হলে অপর ভাই তার সাহায্যে এগিয়ে আসবে, কারণ দুনিয়ায় কোনো মানুষের পক্ষে একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। এছাড়া বিপদকর পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে, কেননা কোনো মানুষ কখনো বিপদের সম্মুখীন হয়, সে তখন সবচেয়ে বেশি অসহায়ত্ব অনুভব করে। ওই সময় সে আন্তরিকভাবে অন্যের সাহায্য প্রত্যাশা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। সূরা হুজরাত আয়াত 10। মহান আল্লাহ আরও ইরশাদ করেন, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। সূরা তাওবা আয়াত 71। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দাদের প্রতি দয়া করে। বুখারী শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার 100 প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। মুসলিম শরীফ। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সব মুমিন দেহের মতো। যখন তার চোখে যন্ত্রণা হয় তখন তার পুরো শরীরই তা অনুভব করে। যদি তার মাথা ব্যথা হয় তাতে তার পুরো শরীরই বিচলিত হয়ে পড়ে। মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন, মুমিনরা পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ক্ষেত্রে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করে। বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকেন। মুসলিম শরীফ। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তাদের প্রতি বিত্তশীল ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত 19। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র ইরশাদ করেছেন, তারা আল্লাহর সন্তুষ্টি তথা আহ্বানের সাড়া দিয়ে দরিদ্র, এতিম ও বন্দীদের খাদ্য দান করে। সূরা দাহর আয়াত 8। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান
অপর মুসলমানকে বস্ত্রহীনতায় বস্ত্র দিলে আল্লাহ পাক তাকে জান্নাতের সবুজ বস্ত্র পরাবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নাও, বস্ত্রহীন লোকদের বস্ত্র দাও এবং বন্দীকে মুক্ত করে দাও। বুখারী শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমান অপর কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন। খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন। পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন। আবু দাউদ শরীফ। মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে সেই মানুষেরই একটা অংশ গরিব দুঃখী। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। গরিব দুঃখী সমাজের আশ্রয়হীন, দুর্বল ও অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত। অসচ্ছল, বিপদগ্রস্ত এবং অভাবী মানুষের সাহায্যে কেউ এগিয়ে এলে আল্লাহ তাআলা খুব খুশি হন। তাই গরিব অসহায় দুঃস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো, সহায়তা ও সহমর্মতার হাত প্রসারিত করা। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আমরা এতক্ষণ ধরে যে হাদিসগুলো এবং যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবানের কোরআনের বাণী শুনলাম এবং জানলাম, তা জেনে বুঝে আমল করব। আর বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের বাস্তবিক জীবনী চলতেছে সেই বিষয় নিয়ে আমরা একটু হলেও আমাদের মুসলমান ভাই এবং মুসলমান বোনদের প্রতি অগ্রসর হব। তো সব কথাকে আমলে নিয়ে যেন আমরা জীবনকে পরিপূর্ণভাবে গুছিয়ে পরিচালনা করতে পারি, আল্লাহর রহমতে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সেই কামনা এবং সেই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।